হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকে আরও একটা নতুন ভিডিওতে। আজকে সকালে ব্রেকফাস্ট পরোটা আর দুধ চা। কাজ শেষ করে বাসায় আসি আর মেয়েদের যেই কাজ সেই কাজে লেগে পড়ি। গতকাল বাজার করেছিলাম, যে সুন্দর সুন্দর লাল শাক পেয়েছিলাম, তো এসে আর সেটা বাছা হয়নি, কাটাও হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন মাত্র শাকগুলো বেছে নিতে বসেছি। আমার কাছে সবচেয়ে সহজ লাগে শাকের মধ্যে এই লাল শাকটাই বেছে নেওয়া, কোনো রকম ঝামেলা ছাড়াই বেছে নেওয়া যায়। কিন্তু সবুজ শাকগুলো বেছে নিতে একটু বেশি পরিশ্রম করতে হয়। ছোট্টবেলাতে আমরা সবাই পড়েছি বিজ্ঞান বইয়ের খাদ্য পুষ্টি অধ্যায়টাতে। সেখানে বলা হতো যে শাক সবজি সব ধুয়ে তারপর কেটে নিতে। কাটার পর যদি ধোয়া হয় তাহলে সেখানে বলা হতো যে সব পুষ্টির গুণাগুণ বের হয়ে যেত। কথাটা কিন্তু সত্য। এখন সংসার হয়েছে, এখন রান্না বান্না করতে হয়, তাছাড়াও আরো অনেক কাজ করতে হয়। এখন বুঝতে পারি যে কোনটা ঠিক কোনটা ভুল। তাই বসে বসে ভাবি যে কিভাবে সময়ের পরিবর্তন হয় আর কিভাবে মাথার বুদ্ধিরও পরিবর্তন হয়। আগে তো আর এই সব চিন্তা ভাবনা আসেইনি। আগে কোনো কিছু করতাম, হুটহাট করে একটা ডিসিশন নিতাম বা এটা সেটা করে ফেলতাম। কিন্তু এখন কিছু করতে গেলে হাজারবার ভাবতে হয়। শাক পাতা সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার খাওয়াই যায়। রেগুলার যে খেতে হবে এটা কোনো বিষয় না, আর আমরা কেউ রেগুলার খাইও না। কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অন্যান্য রান্না বান্না আজকে শো করিনি, একদম খেতে বসেই দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে ওল ভর্তা। ভর্তাটা দেখে মনে হচ্ছে খুব ঝাল হবে। আর রান্না করেছি রসুন মানে মুরগির মাংস, সেখানে 2টা রসুন দিয়েছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।